এই দরজায় দুটো থাবার দাগ, কিন্তু এগুলো কুকুরের না, এগুলো অনেক বড়। এই থাবাটা অনেক বড় থাবা। এটা চায়ের নামে আমাদের সাথে প্রতারণা করা। কন্টিনিউ দরজায় একটা ঠকঠক আওয়াজ, মানে থাবা দিয়ে যদি কেউ কন্টিনিউ ওঠার চেষ্টা করে তো বুকিং এর সব ডিটেলস রয়েছে এখানে। হ্যালো, গুড মর্নিং। আজকে 14ই ডিসেম্বর 2023। আজকে আমরা এখন রয়েছি পেডংয়ে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এই মোটামুটি 9:30 10টা নাগাদ এখান থেকে বেরাবো রামধুরার উদ্দেশ্যে। তবে তার আগে আমরা কিছু কালিম্পংয়ে সাইট সিইং করবো আজকে, তারপর ওখান থেকে রামধুরায় যাব। আজকে আমাদের এটাই প্ল্যান রয়েছে। এখন বাজে 6টার মতন। এখন সবে ঘুম থেকে উঠলাম, দেখছি বাইরের বিউটিটা। তো পেডং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো ব্যাপার নেই। আমাকে বলা হয়েছিল যে পেডং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু পেডং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। মানে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো জায়গা নেই, আমার মনে হচ্ছে না আছে। আমি তো দেখলাম, মানে আমাদের হোমস্টে থেকে তো আমি দেখতে পাচ্ছি না। এখন 6:40 বাজে। এখন কারেন্ট আসলো একটু আগে, সেই কালকে রাত 10টার সময় গেছে। ওহ, খুব অসুবিধা হয়েছে কালকে। দেখি, এটা কিন্তু একটা কালিম্পং অফবিট জায়গা। আমরা এইবার 3 নাইট 4 ডেজের একটা ট্যুর বুক করেছিলাম। আমরা আমাদের ট্যুরের মধ্যে ছিল, একদিন ছিল ইচ্ছেগাঁও, এক রাত্রি ছিল ইচ্ছেগাঁও, এক রাত্রি ছিল পেডং, আর আর এক রাত্রি ছিল রামধুরা। তো ইচ্ছেগাঁওতে আমাদের অভিজ্ঞতা ভালো হয়েছে, পেডংয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো হয়নি। আর রামধুরার ব্যাপারটা এখনো বলতে পারবো না। পেডংয়ের হোমস্টেতে আমাদের চা দিয়ে গেছে, আমরা চা খাবো বলেছি। এই দেখো চায়ের অবস্থা। চা কেমন খাচ্ছিস? একদম বাজে। এটা চায়ের নামে আমাদের সাথে প্রতারণা করা। না, সকাল সকাল একটু এক্সারসাইজ করা ভালো, সে যেখানেই থাকি না কেন, তাই না? বেলা আমরা যখন ঘুমিয়েছিলাম, এখানে তো কারেন্ট ছিল না, তোমাদের তো বললামই। কিন্তু কালকে এই যে মা এটা দেখেছে, যে এই যে দরজা, এটা ক্যামেরায় কতটা আসছে, এই দরজায় এই যে নিচের দিকে এই দরজায় দুটো থাবার দাগ, কিন্তু এগুলো কুকুরের না, এগুলো অনেক বড়। এই থাবাটা অনেক বড় থাবা। মানে এটা তো শুকিয়ে গেছে, এখনো বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এই থাবাটা না একটু বড়, এটাও বড় আর এই থাবাটাও একটু বড়। তবে আমাদের ড্রাইভার দাদা বললো এটা ভাল্লুকেরও হতে পারে বা চিতাবাঘেরও হতে পারে, কারণ কুকুরের থাবা এত ছোট হয় না। ঠিক রাত ওই 2:30-3টে নাগাদ মনে বলছে, রাত 2:30-3টে নাগাদ বলছে কন্টিনিউ দরজায় একটা ঠকঠক আওয়াজ, মানে থাবা দিয়ে যদি কেউ কন্টিনিউ ওঠার চেষ্টা করে তো একটা আওয়াজ তো হবেই। ওই আওয়াজ আমরা এইটা বারবার আপ ডাউন করছে, এই যে উপরে এটা আপ ডাউন করছে, এবারও মানুষের গন্ধ পেয়েছে। সেই জন্য চিতা ছিল না, ভালুক ছিল, তবে এই থাবাটা কিন্তু অনেকটাই বড়। এই যে দুটো থাবা এখানে দরজায় নিচের দিকে, এগুলো কিন্তু এখনো রয়েছে, একটু শুকিয়ে গেছে। সকালে উঠে আমরাও দেখেছিলাম যে বড় বড়ই ছিল। তো ড্রাইভার দাদা এসে বললো যে এগুলো কিন্তু কুকুরের নয়। সবাই খুব চিন্তিত, কারণ তোমাদের যে ওই যে দরজাতে যে থাবার দাগটা দেখালাম, ওরাও বলছে, মানে এখানকার লোকেরা বলছে চিতারই হতে পারে, ভাল্লুকের না, চিতারই হতে পারে। আর দরজাটা ভাগ্যিস দেওয়া ছিল, এই জন্য কিছু হয়নি। আর বাইরে যে এই যে রেলিংটা দেওয়া রয়েছে না, বাইরের ওই রেলিংয়ের যে ওই যে মানে ওইখানটাও দেখছি থাবার দাগ রয়েছে, আর থাবাটা বেশ বড়। মানে এই জন্য একটা চিন্তার পরিবেশ হয়ে গেছে এখানে। যারা এখানকার হোমস্টে চালায়, এখানে যারা হোমস্টে চালায় তারাও এখন চিন্তা করছে, তারা এখন ভাবছে এখানে সিসিটিভি বসাবে। কিন্তু সব থেকে বাঁচোয়া যেটা, সেটা হচ্ছে যে কিছু হয়নি, সুস্থ মতন এখান থেকে বেরাতে পারছি, এটাই সব থেকে বড় কথা। তবে এটা কিন্তু একটা বড্ড চিন্তার বিষয়। আর এখানে এমনি সামনেই পেডং বাজার, এই যে এখানে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ। এই আমরা যে হোমস্টেতে রয়েছি পেডংয়ে, এই পেডংয়ের থেকে একটু জাস্ট পায়ে হেঁটেই পেডং বাজারেও যাওয়া যায়। আচ্ছা, ব্রেকফাস্টটা দিয়ে গেল, আমরা বলেছিলাম ঘরে করব, বা মানে আমরা বলেছিলাম ওখানে গিয়ে করব, বাট ওরা দিয়ে গেল। তো আমরা বলেছিলাম যে আটার রুটি দিতে, ওদের ভাষায় যেটা সুখা রুটি। ফার্স্টে বলেছিল নুডলস দেবে, বাট আমি বলেছিলাম না, আটার রুটি খাবো আমরা। তো রুটি দিয়ে গেছে, এটাই আছে ব্রেকফাস্টে, রুটি। আর এখানে আছে গরম গরম আলুর তরকারি।
তবে একটা জিনিস দেখো, রুটিগুলো দেখো একটা লুচির মতো, ছোটো ছোটো, অন্যরকম রুটিগুলো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের দাদা বললো সাইট সিইং করার জায়গা, বিভিন্ন রকম জায়গায় নিয়ে যাবে। প্রথমত ডেলো পার্কে নিয়ে যাবে। বেরিয়ে পড়লাম, হয়তো ঠিক হয়ে যেতে পারে। এখান থেকে পেরং থেকে বেরিয়ে পড়লাম আজকে। এখন চলে এসেছি ডেলো পার্কে। ডেলো পার্কে এখন ঢুকবো। এখানে কিন্তু ডেলো পার্কের সামনে দেখছি ফুচকা রয়েছে, এখানে বিভিন্ন রকম খাবারের দোকান কিন্তু রয়েছে, আর এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে ডেলো পার্কের সামনে। ভেতরে ঢুকবো, এটা হচ্ছে টিকিট কাটার জায়গা। এখানে কিন্তু ঘোরারও ব্যবস্থা আছে, ঘোরা করেও তোমরা ভেতরে ঘুরতে পারো। এখানে প্যারাগ্লাইডিং এর ব্যাপারে একটা জায়গায় জিজ্ঞেস করলাম, একটা কাউন্টারে জিজ্ঞেস করলাম, ওখানে বললো যে মিডিয়াম ফ্লাই হচ্ছে 3000 টাকা, লং ফ্লাই হচ্ছে 5000 টাকা, আর ভিডিও রেকর্ডিং এর জন্য কিন্তু আলাদা করে 500 টাকা দিতে হবে। আচ্ছা, আমরা এখন ঢুকে গেলাম টিকিট কেটে। আচ্ছা, এখানে যেটা বললো, এই যে হর্স রাইডিং তোমাদের এইখান থেকে পুরো ঘোরাবে এক রাউন্ড। এক রাউন্ডের জন্য একজনের জন্য নেবে হচ্ছে পার পার্সন, হ্যাঁ, 150 টাকা করে, 150 রুপিস। ডেলো পার্কে ঢুকেই যে ওঠার রাস্তাটা, এটা বেশ অনেকটাই চড়াই, মানে বেশ ভালো চড়াই আর কি। মানে দূর থেকেও বোঝা গেছে, প্লাস এখন যে উঠছি, দূর থেকে অতটা বোঝা না গেলেও সামনে যে উঠছে, ওঠার সময় পুরোটা একদম ফিল করা যাবে যে হ্যাঁ অনেকটাই চড়াই। হ্যাঁ, মানে কেউ যদি তাড়াহুড়ো করে উঠতে যায়, এই যে এখানে দেখো হবে। কতটা চড়াই দেখো, অনেকটাই। খুব আস্তে ধীরে উঠতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়ো করলে শ্বাস ফুলে যাবে, মানে শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, আর যাদের পায়ের সমস্যা আছে তাদের আমি বলবো উঠতে না এখানে। আচ্ছা, ডেলো পার্কের ভেতরে এই যে ডেলো ট্যুরিস্ট লজ রয়েছে, এখানে এখানে বুকিং এর সব ডিটেলস রয়েছে। এখানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কালিম্পং, এখানে সব রুম ক্যাটাগরি। এই লজটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়, আর ভেতরটাও খুব সুন্দর। আমি বাইরের থেকে দেখলাম, এই জন্যই চার্জটাও বেশি। যে এখানে এগুলো কি রয়েছে একবার দেখি। ও আচ্ছা, সেরকম কিছুই না, এটা হয়তো কিছু করবে এখানে, এই জন্য জাস্ট স্ট্রাকচারগুলো করে রেখেছে। অর্পিতার এখন ইচ্ছা হয়েছে যে অর্পিতা এখানে দোলনা চড়বে। ও তো সব জায়গাতেই দোলনা দেখলেই ওর চড়তে ইচ্ছা করে, এই জন্য এখানেই বা ছাড়বে কেন, তাই না বল? আমিও বা কেন ছাড়বো, আমিও একটু চড়ে নিই। হ্যাঁ, এতক্ষণ তো আমাকে বললি, আমি বলে দোলনা দেখলে আর ছাড়ি না। না, আমারও ভালো লাগে চড়তে। হ্যাঁ, সেটাও বল, ইনক্লুড কর সেটাও। ফ্রি রাইড তো, অসুবিধা কি আছে? ডেলো পার্কের ভিতরে একটা এরকম জিগজ্যাগ মতন রাস্তা, যেটা গিয়ে এই ভেতর দিক দিয়ে, এটা এই যে এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডা অনুভব হচ্ছে। এখানে কিন্তু একটা দারুণ ফটো তোলার জায়গা, মানে আই মিন একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর। এখান দিয়ে উঠে ওপরে একটা ফটো তোলার বা বসার জায়গা আছে, এখান থেকে ভিউটা খালি দেখো তোমরা, মানে এটা অনেকটাই উঁচুতে, এর থেকে বোঝা যাচ্ছে এটা কতটুকু উঁচুতে আর কি। কি সুন্দর ভিউ এখান থেকে। আমি এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটে গিয়েছিলাম, আপনারা হয়তো বলবেন যে আমি আজকে নেগেটিভ কথা বলছি, কিন্তু এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটে 10 টাকা করে নিচ্ছে। সেই হিসাবে দেখতে গেলে এখানে কিন্তু কোনো মেনটেনেন্স নেই, একদমই অপরিষ্কার আমার যা মনে হলো। আমি আর অর্পিতা এখন সায়েন্স সিটিতে আসলাম, কালিম্পংয়ের যে সায়েন্স সিটিটা আছে, এখানে আমাদের পার হেড নিল হচ্ছে 40 টাকা করে। আমি আর অর্পিতাই ঢুকবো, মা আর ছোটো মা ঢুকবে না। আচ্ছা, গাড়িতেই বসে থাকবে। আচ্ছা, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা 50 টাকা আছে এখানে, এটা যে 4 হুইলারের জন্য 50 টাকা হচ্ছে এন্ট্রি। এখন এখান দিয়ে ঢুকবো কালিম্পং সায়েন্স সেন্টার। কোথায় গেলি? এখানে 3D শো,
ম্যাজিক ওয়াটার ট্যাপ। আচ্ছা, এটা যেটা আমাদের ওখানে বড় করে আছে, আমাদের কলকাতা সায়েন্স সিটিতে এটা এরকম ছোট করে দেওয়া আছে এখানে। এই যে আচ্ছা, মিউজিক ইন ইয়ার, এখানে একটু ছোট জায়গাটা। লাইন্স অফ ফোর্স। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট মডেল অফ 220 MWE প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। আচ্ছা, রিঅ্যাক্টর বিল্ডিং, এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট মডেল টারবাইন বিল্ডিং। Observe the various components that have revolutionized the digital electronics. আচ্ছা, এটা যেটা আমাদের কলকাতাতে আছে এটা কিন্তু এখানেও এরকম রয়েছে। এই যে কোথায় গেল তোর পা, কোথায় গেল? আমিও ঢুকে গেছি। এটা দারুণ, যা যা যা, বাহ, এটা বেশ সুন্দর। এই কাজ, এদিকেও কাজ, এদিকেও কাজ। এখানে আর একটা ভিউ পয়েন্ট দেখলাম, তো এই জন্য দাঁড়িয়ে গেলাম, এটা একটু দেখে নিই। বাহ, সুন্দর। গুরু পদ্মা সম্ভবা। মোটামুটি হয়ে গেল, এটা দেখতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন চলে এসেছি এখানে রামধুরার একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা আমি অনেকবারই দেখেছি, ইউটিউবেও দেখেছি, ফটোতেও, মানে রামধুরা সার্চ করলে গুগলে এই ভিউ পয়েন্টটা কিন্তু দেখায়। এই ভিউ পয়েন্টটা মনে একটু পপুলার, এই জন্য এখানে মানে সবার আগে রামধুরা গেলে বা রামধুরা আসার সময় বা যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটায় কিন্তু দাঁড়াবে। রয়েছে রামধুরা ভিউ পয়েন্ট, আর এদিকে রয়েছে পাইন ফরেস্ট। রামধুরার এই বিখ্যাত ভিউ পয়েন্টে এসে এখানে বসে অর্ডার করলাম হচ্ছে ভেজ স্টিম মোমো। খেয়ে দেখি কীরকম, গরম গরম ভেজ মোমো, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সুন্দর রোদ, আহা হা, দারুণ ব্যাপার। ভেজ স্টিম মোমো রামধুরা ভিউ পয়েন্টে বসে বসে, আহ দারুণ। তোমরা যদি রামধুরা ভিউ পয়েন্টে আসো তাহলে কিন্তু এখানে মোমোটা টেস্ট করতে পারো, ভালো টেস্ট। এবার আমাদের শেষ যে ডেস্টিনেশন সেখানে চলে এসেছি, রামধুরাতে। রামধুরাতে যেখানে আমরা থাকবো সেটা অ্যাকচুয়ালি রোডের ওপরেই, এরকম রাস্তার ওপরেই আমাদের হোমস্টেটা। আর হোমস্টের নাম হচ্ছে সিংডান হোমস্টে, যেটা একদম রোডের ওপরেই সিংডান হোমস্টে। এটা হচ্ছে রামধুরা মুনসং রোডের ওপরে, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি যাচ্ছে একদমই রোডের উপরে। এটা এখান থেকে এরকমভাবে নেমে এখানে একটা রুম আছে, আমরা নিয়েছি এই রুমটা, আমাদের দিয়েছে এই রুমটা। এটা পুরোটাই কাঠের, বাথরুম টাথরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। একটা মিরার আছে এখানে, গিজার আছে এখানে, কোমোড আছে, বেসিন, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার আলাদা করে একটা চপ্পলও দিয়েছে বাথরুমের জন্য ইউজ করার জন্য। ভেতরে ডাস্টবিন রয়েছে। এখানে ডবল বেড দুটো একসাথে করা রয়েছে, আর এটা পুরোটাই কিন্তু কাঠের। এটা দেখতে পাচ্ছি এখানে একটা সোফার মতন রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। এই আসার সাথে সাথেই আমাদের একটা ওয়েলকাম টি দিল,
এখন আমরা এটা আগে খাবো। জ্বর আর সর্দিতে আমি শেষ। আর এখান থেকে যেটা সব থেকে বড় পাওনা, সেখানে হচ্ছে বারান্দাটা হচ্ছে ঠিক এরকম, মানে ব্যালকনিটা দেখো, ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে সকালবেলা, বললো যদি ওয়েদার ভালো থাকে তাহলে সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। আর এই যে বারান্দাটা, এখানে আবার টুনি লাইট রয়েছে, সমস্ত কিছু লাইট রয়েছে। মানে সন্ধেবেলা এখানে বসে চা পকোড়া খেতে খেতে দারুণ একটা সময় কাটানো যাবে। আর এটা রাস্তার একদম পাশেই। এই হোমস্টেটা আমরা বলতে পারি, আমরা এখনও পর্যন্ত যতগুলো হোমস্টেতে থেকেছি, আমরা ইচ্ছেগাঁওতে থেকেছি, তোমাদের দেখিয়েছি সেটা, আমরা পেডংয়েও থেকে এসেছি, যেটার এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল না, কিন্তু এই হোমস্টেটা এখনও পর্যন্ত আমাদের ভালো লেগেছে। লাঞ্চের ডাক পড়ে গেছে। আচ্ছা, লাঞ্চে আছে ভাত, ডাল, ডিমের তরকারি, স্কোয়াশের একটা সবজি, আলু ভাজা, এখানে আছে স্যালাড। খেয়ে দেখি কিরকম হয়েছে। স্কোয়াশের সবজিটা ব্যাপক হয়েছে। এখন একটু এখানে হাঁটতে বেরালাম, কারণ আজকে যেহেতু এটা রোডের ওপর আছে, একটু দেখার জায়গাও রয়েছে। আর একটা কথা হচ্ছে যে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসেছি তাড়াতাড়ি এখানে, এই জন্য ভাবলাম একটু হাঁটতে বেরাই খেয়ে দে। পুরায় এসছিলাম, এখানে হাঁটতে বেরিয়েছি। এখানে কিন্তু আরও হোমস্টে আছে। এটা হচ্ছে রাজালিম হোমস্টে। এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা কথা বলে নিতে পারো। হোমস্টেটা হচ্ছে এইরকম। রুমগুলো দেখাতে পারছি না, কারণ ভেতরে তো ঢুকতে পারবো না। এই হচ্ছে এইরকম, নিচেও এরকম রুম আছে, ওপরেও রুম আছে। রামধুরার হোমস্টেগুলো বেশ ভালো। এখানে রয়েছে, এখানে নতুন একটা হোমস্টে হচ্ছে। এখানে একটা হোমস্টে আছে, এটা হচ্ছে আহিত হোমস্টে। হ্যাঁ, এটাও সুন্দর একটা হোমস্টে। এই সব হোমস্টেই মোটামুটি রাস্তার ওপরেই হোমস্টে রয়েছে। এটা একটু বড় হোমস্টেটা। এখানকার স্থানীয়রা স্কুল থেকে ফিরছে। এখানে মোটামুটি মারুতি সবাই বেশি ইউজ করে বাড়ির কাজের জন্য, নিজেদের কাজের জন্য মারুতি বেশি ইউজ করে। এই যে দোকান পেয়েছি, এটা হচ্ছে চামলিং হোমস্টে। দেখ তো সাবান আছে নাকি এখানে পেয়েছি। আর চামলিং হোমস্টের পাশেই রয়েছে একটা দোকান, চামলিং হোমস্টে। এটারও এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু কথা বলে নিতে পারো। অ্যাকচুয়ালি ভিউগুলো কিন্তু হোমস্টের সামনের দিকে নয়, হোমস্টের পেছন দিকটা। বেশিরভাগ ভিউগুলো কিন্তু হোমস্টের পেছন দিকে রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আর একটা হোমস্টে রয়েছে, এটা হচ্ছে চামলিং রিট্রিট। এই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা পজ করে কিন্তু ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো, এবং তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। খালিং হোমস্টেটা অনেকটা জায়গা নিয়ে, এটা এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এটাও সুন্দর। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু কথা বলে নিতে পারো। হোমস্টেটা এইরকম দেখতে, এইরকম। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। অ্যাকচুয়ালি সব হোমস্টেরই ব্যাক সাইডে, বেশিরভাগ সব ভিউ কিন্তু ব্যাক সাইডেই। বুক করো, তোমাদের তো দিয়ে দিলাম। খালিং হোমস্টের এই পাশের তুমি খালি লোকেশনটা দেখো। এই যে এখানে এরকম একটা স্পেস পেয়ে যাবে ইউজ করার। এরকম কিন্তু ওপরেও আছে, এই যে ওপরেও কিন্তু এরকম আছে। আমরা উঠতে পারছি না, কারণ যেহেতু আমরা এটা বুকিং করিনি সেজন্য আমরা উঠতে পারছি না। কিন্তু কত সুন্দর আর অসাধারণ, মানে যতটা বলবো ততটা কম, অসাধারণ। মানে এখানে দেখছো একটা বেঞ্চ পাতা রয়েছে, ওখানে বসে তোমরা কিন্তু এরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। খুব দারুণ একটা জায়গা। আর ঠিক তা সেখানেও কিন্তু এইরকম একটা ফটো তোলারও সুন্দর জায়গা আছে। খালিং হোমস্টেটা কিন্তু সত্যি খুব ভালো। আমি এখানে যতগুলো হোমস্টে দেখলাম, অবশ্যই আমাদের হোমস্টেটা ভালো, তাই না? কিন্তু এই হোমস্টেটা কিন্তু বেস্ট। মানে একটা খুব সুন্দর ভিউ, হোমস্টেটা খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর কিন্তু ভিউ। তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে বুক করে আসতে পারো। আমরা যে হাঁটতে বেরিয়েছি বিকালবেলা, ওই দিকটা তো দেখালাম অনেক হোমস্টে আছে, কিন্তু এই দিকটা নেই। রামধুরাটা ওই দিকটাই শেষ,
আমরা আবার পেছন দিকটা আসলাম। এই জায়গাটা খালি দেখো, মানে একটা পাহাড়ের যে একটা ব্যাপার, এই দেখো পুরো শুনশান। সন্ধেবেলা টিফিনে স্ন্যাক্স আর চা দিয়ে গেল। লাল চাটা বেশ ভালোই লাগছে খেতে। আর এই স্ন্যাক্সটা বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছে, আর ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে ঝালটা মোটামুটি ঠিক আছে, বাট আমাদের প্রচুর ঝাল লাগছে। হ্যাঁ, কিন্তু মনি ওর কাছে আর আমার মার কাছে একটু বেশি ঝাল লাগছে। এখন বাজে রাত্রি 9:30। রামধুরাতে আমাদের ডিনারের ডাক পড়ে গেছে। রাত্রের ডিনারে আছে হচ্ছে গরম গরম রুটি। এখানে আছে কি, এখানে কি আছে, এখানে আছে চিকেন। চিকেনটা তো দেখে হেবি টেস্টি মনে হচ্ছে, কোয়ান্টিটি একদম ঠিকঠাক আছে। তবে এটার মধ্যে আলু দেওয়া আছে চিকেনটার মধ্যে। আর এখানে হটপটগুলো দেখো কি সুন্দর। আর এখানে একটা বেগুনের সবজি দিয়েছে। এখন ডিনার করে আসলাম আমি, আপনারা সবাই। ডিনারটা বেশ ভালোই ছিল, তোমাদের তো দেখালাম কীরকম ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা, গুড নাইট, টেক কেয়ার।